জাতিগত শংসাপত্র গতকাল আমি ভিডিও বলেছিলাম যে কাস্ট সার্টিফিকেট যারা নকল করে বানিয়েছেন, যারা ভুয়ো বানিয়েছেন, তাদের প্রত্যেকের কাস্ট সার্টিফিকেট যাচাই করা হবে। কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ পাঠানো হয়েছে। এবার যারা যারা চাকরি পেয়েছেন ভুয়ো সার্টিফিকেট দিয়ে, অর্থাৎ জাতিগত শংসাপত্র দিয়ে, এসসি এসটি কাস্ট সার্টিফিকেট বানিয়ে, এবং পাড়াতে গ্রামে খুঁজলে দেখবেন অনেক জেনারেল কাস্টের মানুষেরা কিন্তু তারা কিন্তু কাস্ট সার্টিফিকেট এসসি এসটি কাস্ট সার্টিফিকেট বানিয়ে চাকরি পেয়েছেন এবং বানিয়েছেন। এটা এটা একদম স্পষ্ট কথা। তারা কোথাও কোনো কারোর সঙ্গে চুক্তি করে টাকা পয়সা দিয়ে এবং তাদের নকল নথিপত্র দিয়ে কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করে গেছে এবং হাইকোর্টের যে কেস হয়েছিল সে কেসের রায় কিন্তু এটা দেওয়া হয়েছে। আগামী দিনে আরও শক্তভাবে করা হবে। এরই মধ্যে আজকের আবার একটি আপডেট যে ভুয়ো জাতি শংসাপত্রের কেন্দ্রীয় বাহিনীতে চাকরি ৩,৫০০ প্রার্থীর। নজরে ব্যারাকপুর ৩,৫০০ প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর চাকরি, যেটার ভুয়ো জাতি শংসাপত্র, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে। আমরা একটু দেখে নেব। দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট অ্যাকচুয়ালি কাদের জন্য। বাঘের ঘরেই ঘোগের বাসা, দালাল চক্রের যোগ সাজেকে খুদ মহকুমা শাসকের অফিস থেকেই সিলমোহর পেয়ে যাচ্ছে ভুয়ো নথি, আর সেই জাল নথি কাজে লাগিয়ে চুরি হচ্ছে রাজ্যের কোটার কেন্দ্রীয় সরকারি চাকরি। এই কারবারের জড়িত অভিযোগে একাধিক করণিক ও আধিকারিকের নাম উঠে এসেছে। অবশ্যই এখানে যারা স্টাফ থাকে তারা এখানে জড়িত থাকে। প্রথমত আমি বলবো যে জনগণের কোনো দোষ নেই, এখানে ভিতরে যে সিস্টেম, যে অফিসার যারা বসে আছেন, তারা টাকার লোভে, টাকার লালসায়, টাকার পিপাসায় তারা জেনারেল কাস্টদেরকে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং প্রচুর টাকা তারা নিয়ে থাকে। এটা কিন্তু প্রতিটি ব্লকে, প্রতিটি জেলায় কিন্তু হচ্ছে, যেটা সবাই জানলেও কিন্তু কোথাও কেউ কমপ্লেন করে না এবং চুপচাপ করে কিন্তু অনেকে কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, যেটা কারো কাছে প্রকাশ করে না। বিশেষ করে তারা সরকারি সুবিধা পাওয়ার জন্যই এবং সরকারি চাকরি পাওয়ার জন্যই এটা নিয়ে থাকেন। নাম জড়িয়েছে বিভিন্ন থানা, ডিআইবি অফিস, ডিআইবি অফিস। একটা বড় কথা আপনাকে বলে রাখি আমি, এই ডিআইবি অফিসে দেখবেন যদি কেউ পাসপোর্ট করতে যান, আমি জানি না অন্য অন্য ডিস্ট্রিক্টে, তবে বহু কিছু ডিস্ট্রিক্টে, বহু কিছু অফিসে, ডিআইবি অফিসে দেখবেন তারা কিন্তু টাকা চেয়ে বসে পুলিশেরা। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু নজর আনা দরকার। তো তারা খারাপ ব্যবহার করে, তারা পাস করে যেতে চায় না, ডিলে করে, তো এরকম হ্যারাসমেন্ট করে। তো ডিআইবি অফিস এবং স্থানীয় অনগ্রসর শ্রেণী কল্যাণ অফিসের জাল জাতিগত শংসাপত্র এবং ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করে বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রীয় চাকরি বাগিয়ে নিচ্ছে বহিরাগতরা। দেশে যখন চাকরির আকাল চলছে, সে সময় এভাবে প্রায় ৩,৫০০ কেন্দ্রীয় সরকারি পদ লুট হয়ে গেছে। সূত্রের খবর, এই চক্রের খাস্তালুক বারাকপুর মহকুমা এলাকা এসএসসি জেনারেল ডিউটি পরীক্ষা দিয়ে কেন্দ্রীয় বাহিনী কনস্টেবল বা রাইফেলসম্যানের মতো পদে এই চাকরিগুলি হয়েছে। ২০২২ সালে জানা বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এসব চাকরির ক্ষেত্রে এ রাজ্যের বাসিন্দাদের জন্য প্রায় ৬,৫০০ পদ সংরক্ষিত ছিল। অর্থাৎ এই সংখ্যক পদে চাকরি পেতে গেলে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। সার্টিফিকেট এবং আরও এখানে বলছে, দেখুন বন্ধুরা, যেটা অভিযোগ, বিভিন্ন থানা ও ডিআইবি অফিসের সঙ্গে যোগ সাজেকে অসাধু চক্র এই কারবার চালাচ্ছে। ফলে ভিন রাজ্যের বাসিন্দা হয়েও বাংলার কোটায় চাকরি পেয়ে যাচ্ছেন হাজার হাজার প্রার্থী। আমার মনে হয় এখানে কয়েক লক্ষ টাকার ব্যাপার রয়েছে। বারাকপুরের সেনা ছাউনিতে কর্মরত পাকিস্তানের নাগরিক এমন একটি অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন হুগলির মোগরার এক বাসিন্দা। আদালত বিষয়টি গুরুত্ব অনুধাবন করে তদন্ত ভার দেয় সেনা এবং সিআইডিকে। জাতীয় নিরাপত্তার বিষয়ে জড়িত থাকার পরবর্তীতে তদন্ত শুরু করে সিআইবি ও তখনই এসএডিও থানা এবং অন্যান্য অফিসের মাধ্যমে জাতিগত শংসাপত্র ও ডোমিসাইল সার্টিফিকেট চক্রের বিষয়টি সামনে আসে। এদিকে বৃহস্পতিবার দুয়ারে সরকার নিয়ে বৈঠক চলাকালীন, অর্থাৎ আগামী 15 ডিসেম্বর থেকে দুয়ারে সরকার শুরু হচ্ছে, অর্থাৎ আজকে 14 তারিখ, প্রায় শুক্রবার থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। বিষয়টি উত্থাপন করেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। দুয়ারে সরকার শিবির থেকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার আগে জেলা শাসকদের অতিরিক্ত সতর্ক হতে হবে এবং তিনি সেটা বলছে ডোমিসাইল সার্টিফিকেট দুয়ারে সরকার থেকেও দেওয়া হচ্ছে আপাতত, যেটা জানা যাচ্ছে। সূত্রে খবর, বারাকপুরের মহকুমা শাসকের অফিসে এখন নজরদারি বাড়ানো হয়েছে, তাই প্রায় ২,৫০০ ভুয়ো সার্টিফিকেট সেখানে পড়ে রয়েছে। মহকুমা শাসক সৌভিক বারিকের উদ্যোগে একাধিক এফআইআর হয়েছে বলেও খবর রয়েছে।
শুধু আরও ব্যারাকপুর নয়, দেখুন বারাকপুর, শ্রীরামপুর, চন্দননগর, হাওড়া এবং আলিপুরেও সবগুলো রয়েছে এই ধরনের চাকরি চুক্তির অভিযোগ বহুদিন ধরেই হয়ে আসছে। এটা নতুন না বন্ধুরা, এটা বহু কয়েক বছর ধরে 2000 সাল থেকে হয়ে আসছে, 2001 সাল থেকে হয়ে আসছে, তার আগেও হতো কিনা জানি না। প্রায় 20-30 বছর ধরে এটা হয়ে আসছে, এটা আজকে এটা ধরা পড়ছে, সবাই জানে। আসলে এটা কিছুই না, আমার মনে হয় না। এটা তো আমার রাগ হচ্ছে এই খবর শুনে, এটা বহুদিন আগে হওয়া কথা ছিল। তো যাই হোক বন্ধুরা, আপনার মতামতটা কি, খবরটা পেয়ে আপনার কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।